আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যারা প্রবাসে গিয়েছেন কর্মসংস্থানের জন্য এবং যারা নতুন করে বাংলাদেশ থেকে যাবেন প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এই পর্যন্ত আমার কাছে শত শত নয় হাজার হাজার অভিযোগ আসছে। প্রবাসীরা বিভিন্ন বাংলাদেশি মানুষের কাছ থেকে সরাসরি ভিসা নিয়ে যাওয়ার পর কাম টাম কিছু পায় না, 3 মাস 4 মাস পর কাজে লাগাবে, এই ধরনের কাজ শেখাচ্ছে, বিভিন্ন আকামা লাগাবে, পতাকা লাগাবে, আইডি লাগাবে, এরকম করতে করতে কোনো মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে না। ওইখানে বসে বসে খাচ্ছে, বাড়ির থেকে টাকা ঋণ করে নিয়ে যাচ্ছে, তাদের আকামা ভালোভাবে লাগাই দেওয়া হচ্ছে না। তার মানে বোঝা গেল ওই দেশের আরবির চাইতে আমাদের বাংলাদেশি যারা মিডিয়া কাজগুলো করে, ভিসা বিক্রি করে দালালগুলো, তারা তাদের লাইফগুলো নষ্ট করে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে কখনো যদি কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশে যান, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনারা বাড়িতে স্টাম্প করে ডকুমেন্ট করে নিয়ে যাবেন, তারপর আপনারা বিদেশে যাবেন আত্মীয় স্বজনের কাছে। কারণ কি, শতকরা 90% আত্মীয় স্বজনের বিদেশে এই ভিসা পারপাসে বেমানি করে থাকে। বাড়িতে আপনি মারামারি কাটাকাটি করতে পারবেন না, তাই ডকুমেন্ট করে যাবেন। যাওয়ার পরে যদি কোনো চাকরি টাকরি কোনো সমস্যা, আকামা টাকামা নিয়ে ঝামেলা করতে চায়, আপনার 2 মাস 3 মাস পর্যন্ত অপেক্ষা করে সুন্দর করে বাংলাদেশে এসে সেই টাকার জরিমানা বা সেই টাকা উদ্ধার করবেন আপনার পরিবার বা ফ্যামিলিগতভাবে। এবং গ্রামে সেটা মিটিং করবেন সর্দার মাতা বড়দের সামনে, মেম্বার চেয়ারম্যানদের সামনে, যে আমাকে উনি বিদেশ নিচ্ছে, কথা কাজে আপনি যা টাকা চাচ্ছেন তাই দিচ্ছেন, সব ফর্মালিটি হিসাবে নিয়ে যাবেন। কারণ শতকরা মানুষ বিদেশে যায় বিপদে পড়তেছে, কাতারে যায় বিপদে পড়তেছে, সৌদি আরব যায় বিপদে পড়তেছে, দুবাই যায় বিপদে পড়তেছে। এগুলো তো আমরা বক্তব্য, আমরা একজন প্রবাসী, আমরা জানি যে কি ধরনের মানুষ অবিচার করে। ওইখানে যাওয়ার পর ওইখানে খাবারের থাকা দেয় না, থাকার জায়গার সমস্যা, বাড়িতে কতদিন কত টাকা নিবে। কারণ আমি বাঙালিরা আমি দেখেছি শতকরা 98% বাঙালি মালিকরা বেমানি করে। তারা বাঙালিদের সাথে বাংলা টাকা হিসাব করে, আরবি টাকা না, তারা বাংলাদেশে হিসাব করে, 50,000 60,000 70,000 টাকা বেতন দিব, 2 মাস 3 মাস ঘুরায় ঘুরায় বেতন দেয়। আপনার যত আত্মীয় স্বজনই থাকেন, যদি আপনার আপন বোন জামাই থাকে, আপনার আপন চাচা থাকে, আপনার আপন চাচতো ভাই থাকে, আপনার আপন বড় ভাইও যদি থাকে, মানে আপনার এক্সকিউজ করবে না। বিদেশে আমার একটা মাটি বেইমানের, যা টাকা পাইলে, রিয়াল পাইলে, ডলার পাইলে সব বেইমান হয়ে যায়। কিছুদিন আগে দেখছেন না, ইটালিতে আপন বড় ভাই ছোট ভাইকে হত্যা করে ফেলাইছে। শুধু এগুলোই আপনার একটু খেয়াল করবেন। আর যারা বাংলাদেশ থেকে যাবেন খুব সতর্কভাবে যাবেন। যদি বলে আমার বোন জামাই নিতেছে, আমার চাস্তো ভাই নিতেছে, আমার তালুই নিতেছে, এগুলো দিবেন না। আগে বাংলাদেশ থেকে ডকুমেন্ট করে তারপরে যাবেন। এগুলো আমরা শুনতে শুনতে বুকদুবুক হয়ে গেছি। আর যারা ওই যে বিদেশে মালিকরা আছে, তাদেরকে কাজে নেয়, কাজে নিয়ে সেটা দেখা গেল যে 1 মাস কাজ করায়, 15 দিনের টাকা দেয়, 15 দিনের টাকা দেওয়ার পর আর 15 দিনের টাকা দেয় না। যারা সাপ্লাই কাজ করে 15 দিনের টাকা দেয় না, না দিয়ে এইভাবে ঘুরতে 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 বেশি যখন প্রেশার পড়ে, তখন 7 দিনের টাকা দেয়। যে আমি বিল পাইছি না, কোথায় থেকে 7 দিনের টাকা কিন্তু মাইরা দেয়। 100 লোকের যদি তারা যদি সাপ্লাই কাজ করা, যদি 7 দিনের টাকা মাইরা দেয়, এখানে প্রায় আপনি মনে করবেন যে 1 লাখ রিয়াল আইসে পড়ছে বাংলাদেশে, 30-40 লাখ টাকা বাংলাদেশে দালাল মেরে দিচ্ছে। আরবি দালালদেরকে শিক্ষা, মানে তাদেরকে চালাক বানাইছে আমাদের বাঙালি মালিকরা, বাঙালি যারা আদম ব্যবসা করে বা যারা ভিসা দিচ্ছে। এরকম অনেক কাহিনী হচ্ছে, প্রতিটা পরিবার ধ্বংস হয়ে গেছে। 4 লাখ 5 লাখ 6 লাখ করে ভিসা দিচ্ছে। অনেকে মনে করেন আমি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে গেছি, আমি বিপদে পড়ছি, আমি 2-1টা ভিসার ব্যবসা করবো যাতে আমার বিপদগুলো কেটে যায়। আমি আবার 2 জনকে নিয়ে আসবো, ওই 2 জন মনে করেন আল্লাহর রাস্তায় ঘুরবে, তারা অভিশাপ দেবে, আমার টাকা কিন্তু উঠে গেছে। আমাদের বাঙালিদের চরিত্র কিন্তু সেটা। তো আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীদেরকে বলবো এই বিষয়ে সতর্ক করে দেওয়ার জন্য, বিশেষ করে ট্রাভেল এজেন্সিকে। ট্রাভেল এজেন্সি অনেক 2 নাম্বারই করতেছে সৌদি আরবে। ওই যে আপনার মোটরসাইকেলে ভিসা দিয়ে পাঠাবে, পিজা ডেলিভারিতে পাঠাবে, পেট্রোল পাম্পে পাঠাবে, কইছে না 3 মাস 4 মাস পরে তারা ট্রেনিং করাবো, কাজে জয়েন করবো। এগুলো হচ্ছে বাউতাবাজি, এই ধরনের কোনো কাজ নাই। আপনি যেদিন বাংলাদেশে যাবেন, বাংলাদেশ থেকে বিদেশে যাবেন যে কোনো দেশে, আপনি পরের দিন আপনাকে কর্মসংস্থান বেতন দিতে তারা বাধ্য, থাকার জায়গা দিতে বাধ্য। কোনো কোম্পানি থাকা খাওয়া ফ্রি থাকে, কোনো কোম্পানি থাকা থাকে কিন্তু খাওয়া থাকে না। তখন আপনাকে ওই কোম্পানি 300 টাকা বা 500 রিয়াল আপনাকে অ্যাডভান্স দিবে, পরবর্তী মাসে থেকে আপনার কাছে কেটে নেবে, কারণ খাওয়া আপনি নিজের। কিন্তু এছাড়া যদি বলে যে 3 মাস পরে আপনার কাম শিখায় কাজ দিবে, তাহলে এটা বাউতাবাজি। তারা চিটার বাটপার, ওই ধরনের লোকদেরকে, ট্রাভেল এজেন্সির মালিক বা ম্যানেজারকে ডাইরেক্ট জুতা পিটা করবেন। আমার কাছে তো এরকম অভিযোগ যদি থাকে যে ওই ঢাকার কোনো ট্রাভেল এজেন্সি এই ধরনের কার্যক্রম করছে, সরাসরি আল্লাহর রহমতে সরকারের কোনো অর্ডার মানবো না। সরাসরি ট্রাভেল এজেন্সির জায়গায় মালিকরা এবং ম্যানেজারকে জুতা দিয়ে পিড়াইতে লাইভে তাদের অস্তিত্ব বিলীন করে দেব। আমার দেশের নাগরিককে নিয়ে যদি আর কেউ অস্তন্ত করে। এই বাংলাদেশের সবচেয়ে আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স, যা প্রবাসীর পক্ষ থেকে আসে। আর সেই প্রবাসীদেরকে ধ্বংস করার জন্য কিছু আদম অফিস, কিছু ট্রাভেল এজেন্সি এবং বহিরাগত বিশ্বে যারা এই বিশাল দালালি করে, তাদের এই কারণে আজকে আমাদের বাঙালিরা বিদেশে যে অধপতন এবং ধ্বংসের দ্বার প্রান্ত হয়েছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, টাকা পয়সা পরিশোধ করতে পারে না, কিস্তিতে ঋণে আসছে বিদেশে, তারা আত্মহত্যা করে, সুসাইড করে, হার্ট অ্যাটাক করে, এই অমানুষের বাচ্চাদের জন্য। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীদেরকে আরেকটু আপনি সতর্ক করে দিতে চাই, বিশেষ করে মনে করে দিতে চাই, ইউরোপিয়ান যারা বিদেশে লোক নিয়ে যান, ওইখানে মাফিয়া কিছু গ্রুপ আছে আমাদের বাঙালির, তারা বিভিন্ন ব্যক্তিদেরকে আটকে লক্ষ লক্ষ টাকা আদায় করে এবং তাদেরকে মানে
হত্যার হুমকি দিচ্ছে, তাদেরকে পিটাচ্ছে, মারাচ্ছে, আহত বানাচ্ছে, নিহত বানাচ্ছে, পরিবারকে বাধ্যতামূলক দেশে বিদেশে টাকা পাঠানোর জন্য, ওই ধরনের ব্যক্তির জন্য আপনারা একটা নির্দেশ প্রমাণ করেন। ওই ধরনের ব্যক্তিরা যারাই হোক ধরা খাবে তাদের মৃত্যুদণ্ড, তাদেরকে না পারলে তার পরিবারকে জেলে ঢুকাইতে হবে। তাহলে দেখবেন যে কোনো প্রবাসীরা বিদেশে যায় কোনো প্রবলেম পড়বে না। আমি যারা আরব দেশে আছেন বিদেশ করে, যত আত্মীয় স্বজনই থাক, যারা আমার এই কথার সাথে সঠিক, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যেন বাংলাদেশের আর কোনো মানুষ যেন এই ধরনের পরিস্থিতি না হয়। আর যারা সাধারণ মানুষ আছেন বাংলাদেশে, যে এই লাইভ আমরা কেন শেয়ার করবো, হ্যাঁ আজকে আপনার ভাই বিদেশে আছে, আপনার আরেক আত্মীয় বিদেশ যাবে, তারা যেন এই ভোগান্তিতে না পড়ে, তারা যেন কেউ কষ্টের সাথে না পড়ে, এবং কোনো দালালের মারফতে গিয়ে যেন বিদেশে যেন চোখের পানি না পড়ে। বিদেশ এমন একটা জিনিস, এখানে বাপ বা ভাই বোন বলতে কোনো কথা নাই। আপনারা বিদেশের ইতিহাস সবই দেখতেছেন, যত আত্মীয় স্বজনই থাক, বাড়ি থেকে ইসলাম একদম লিখিত আকারে মেম্বার চেয়ারম্যান সাক্ষী রেখে আপনারা বিদেশে যাবেন, কোনো সমস্যা হবে দেশে আসবেন, ওই তাদের বাড়িঘর বিক্রি করে আপনার 20,000 টাকা রিটার্ন নেবেন। আর যারা বিদেশে বসে কোনো বাঙালির দোকানে আপনারা না যাওয়ার চেষ্টা করেন, বাঙালির কাছে না চাকরি করার চেষ্টা করবেন, কারণ তারা 2 মাস 3 মাস বেতন ঘুরায় দিবে, এবং আপনার ছুটির শেষে আপনাকে 2 মাসের ছুটি দিয়ে 2 মাসের লিভ স্যালারি দিবে, 2টা আপ ডাউন টিকিট দিবে, 2 মাসের এক্সট্রা বেতন দিবে যতদিন আপনি বাংলাদেশে থাকবেন। কিন্তু বাঙালি মালিকের ওই টাকাটা আপনারা দিতে চান না, তারা লাখ লাখ টাকা মাইরা দেয়, হাতে গোনা কয়েকজন লোক ছাড়া। সমস্ত বাঙালি মালিকরা এইসব চিটার, তারা অভিশাপ কামাই করতেছে, বাঙালি রক্ত চুষে খাচ্ছে। এই বিষয়ে আপনারা সকলে সতর্ক থাকবেন, কারণ বাঙালি মালিকের কাছে যাওয়া মানে আপনাদের জীবনে অধপতন, আর কিচ্ছু না। আরবি মালিকরা ভালো, তাদেরকে খারাপ বানাইছে বাঙালি মালিকরা, বাঙালি সুপারভাইজার, বাঙালি ম্যানেজার, বাঙালি ফোরম্যান, এই ধরনের স্টুপিডটা যায়, সেটা বাঙালির ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। নাহলে বাংলাদেশে আরো অনেক রেমিটেন্স আসতো। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দিবেন।